জনতার মেয়র জনাব ইশরাক সাহেব যাতে শপথ দিতে না পারে তার জন্য সুপ্রিম কোর্টের একজন বিজ্ঞ আইনজীবী একটি রিট পিটিশন দায়ের করেন। এই রিট পিটিশনের শুনানির জন্য পিটিশনটি শুনানি অন্তে বিগত 22/5/2025 তারিখ খারিজ করে দেন মহামান্য হাইকোর্ট। উক্ত আদেশের পর জনাব সার্জিস আলম তাহার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন, যাতে তিনি লেখেন, মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি। QCY Melowax Pro ANC on সব নয়েজ গন। তার এই বক্তব্যের প্রেক্ষিতে বিগত 24/5/2025 তারিখ সুপ্রিম কোর্টের অপর এক বিজ্ঞ আইনজীবী জনাব মোহাম্মদ জসিম উদ্দিন সার্জিস আলমকে একটি কন্টেম্প নোটিশ প্রেরণ করেন এবং সেই নোটিশে বলা হয় যে নোটিশ প্রাপ্তির 2 ঘন্টার মধ্যে সার্জিস আলমকে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতির নিকট সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে নিঃশর্তভাবে লিখিত ক্ষমা প্রার্থনা করতে হবে এবং সংবাদ সম্মেলন করে জাতির উদ্দেশ্যে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। উনি এই সময় অতিবাহিত হয়ে যাওয়া সত্ত্বেও অদ্য পর্যন্ত উনি কোনো পোস্ট ওনার ফেসবুক ভেরিফাইড আইডি থেকে ডিলিট করেন নাই এবং ক্ষমা প্রার্থনাও করেন নাই, যার প্রেক্ষিতে বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন আজকে মহামান্য হাইকোর্ট বিভাগে একটি কন্টেম্প পিটিশন দায়ের করেন। এই পিটিশনটি আগামী সপ্তাহে আমরা কনভিনিয়েন্ট কোর্টে শুনানি করব।